আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছে। তো আমি কিছুদিন ছুটি নিয়ে গ্রামের বাড়িতে এসেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর বেগুন ধরেছে দেখেন। তো আমি আজকে আমার পুরো ছাদটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে কি কি ফল মূল গাছ আছে এবং আমি কি কি ফার্মের মধ্যে রেখেছি, আমার যে খামার, যেটা ছোট খামার, সেখানে কি কি রেখেছি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। এখানে এটা আমড়া গাছ, দেশি আমড়া, আর বেগুন তো দেখালাম, সাথে আছে হচ্ছে যে এখানে ঢেঁড়স গাছ আছে, আবার চাল কুমড়া। নিচে কিন্তু চাল কুমড়ার একটা ভিডিও আমি শেয়ার করেছি। এখানে এটা আমাদের এখানে এটাকে মাইরা বলে, বা এটাকে ডাঁটা শাক বলে। আর এখানে সব হচ্ছে কমলা চারা, আবার হচ্ছে যে একটা আপেলের গাছ আছে এখানে নতুন করে, এগুলো রেডি করছে। এখানেও আবার ফল, বিভিন্ন পেঁপে অথবা অন্য কোনো জাম্বুরা এগুলো দিতে পারবে। তো এই এরিয়াটা পুরোটা ছোট্ট একটু জায়গা, আর পুরো ছাদে আমাদের খামার। এখানে কবুতর আছে, মোটামুটি অল্প অল্প করে, অল্প ক্ষুদ্র পরিসরে করা হয়েছে, অত বড় না। তারপরে হচ্ছে রাজা, এটাকে চীনা হাঁস বলে আমাদের এখানে। আপনাদের কে কার বাসায় কী বলে আসলে জানি না, এক এক অঞ্চলে এক এক নাম বলে। আর এখানে ওগুলো হচ্ছে দেশি মুরগি, যদিও এটা একদম হোয়াইট কালার, বাট এটা দেশি মুরগি। এখানেও দেশি মুরগি, দুই ধরনের দেশি মুরগি এখানে চাষ করা হয়। এই তো। আর নিচে যেটা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে আমাদের বাড়ির ছাদে সব কিছু করা, আর নিচে আরও দুইটা ফ্ল্যাট আছে এই আর কি। এরপর দেন আমি গোসল করে নামাজ শেষ করে আমি খেতে বসলাম। আজকে বানিয়েছি আমি বরবটি দিয়ে একটা ভর্তা, যেটা অনেক মজা ছিল, কি বলবো। আমার খাবারের স্টাইল দেখে নিশ্চয়ই বুঝতেছেন যে কতটা মজা হয়েছে। আর সকালবেলায় আমি একটু ওটস দিয়ে ডিম ভাজা করেছিলাম, সেটাও খাইতে পারি নাই, সেটাও খেয়ে ফেলতেছি। আর শাকটা আমি যদিও নিয়েছিলাম, এটা গতকালকের, কিন্তু কেন জানি একটু মনে হলো ভালো লাগতেছে না। আমি আবার বাসি জিনিস খেতে পারি না, একটু করে যখন মুখে দিলাম আর ভালো লাগে নাই খেতে। এরপর আমি আর খাই নাই। আর নিয়েছি একটু গরুর মাংস, একটা দেশি হাঁসের ডিম। যেহেতু আমি গ্রামে আছি, সব কিছু একদম অথেন্টিক, ন্যাচারাল সব খাবার। তা আমি একদম ভাত টোটালি খুবই কম খাই, ভাতটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। কারণ আমি দেখা যাচ্ছে অন্য সাধারণ মানুষের মতো না, একটু ভাত খেলেই মোটা হয়ে যায়, বা অনেকের হরমোনাল ইমব্যালেন্স থাকে বা এটা সেটা। আমার কিছুই নেই, আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। তাও আমার একটু খাবার এদিক সেদিক হলে আমি মোটা হয়ে যাই। তো যারা যারা আমাকে ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর টিকটক থেকে যারা দেখছেন, অবশ্যই আমার টিকটককে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে ফর ওয়াচিং মাই ভিডিও।